জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত কর্মকর্তাদের বাদ দেয়া নিয়ে নির্বাচন কমিশনের ভেতরে ভিন্ন মত রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত বিতর্কিত ৩টি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী সব ভোট গ্রহণ কর্মকর্তাকে একসঙ্গে বাদ দেওয়া সম্ভব নয় বলে মনে করেছেন নির্বাচন কর্মকর্তারা। পোলিং অফিসারদের ক্ষেত্রে বিষয়টি আরও কঠিন, কারণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের সংখ্যা ছিল প্রায় ৪.৫ লাখ এবং দশম ও দ্বাদশ মিলিয়ে এই সংখ্যা ৫ লাখের বেশি হতে পারে। সাধারণত স্কুল শিক্ষকরাই এ দায়িত্ব পালন করেন। তাদের বাদ দিলেও পোলিং অফিসারদের সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। যদিও রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে বিতর্কিত নির্বাচনের দায়িত্ব পালনকারীদের বাদ দেওয়া সম্ভব হতে পারে। ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরে বিকল্প লোক পাওয়া গেলেও জেলা ও উপজেলা পর্যায়ে তা কঠিন হবে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানিয়েছেন, বিগত নির্বাচনে যুক্ত থাকা কর্মকর্তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুনদের সুযোগ দেয়া হবে। তবে তিনি আইন শৃঙ্খলা রক্ষা, ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং কেন্দ্রমুখী করা এসবকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তার মতে, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অস্ত্রের চেয়ে এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভোট কক্ষ নির্ধারণ চূড়ান্ত হবে ভোটার সংখ্যা অনুসারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর। অবশ্য প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন গতকাল শনিবার রংপুর নির্বাচন অফিসে বলেছেন, বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। অবশ্য প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন গতকাল শনিবার রংপুরে বলেছেন, বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। রংপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। সিএসি গতকাল সকাল রংপুর নগরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষজ্ঞ বেগম জেসমিন টুলি মনে করেন, বিতর্কিত নির্বাচনের দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তা আগের সুষ্ঠু নির্বাচনেও যুক্ত ছিলেন, তাই তাদের গণহারে বাদ দিলে সংকট হবে। দুর্নীতিবাজ বা দলীয় সিলধারী কর্মকর্তাদের চিহ্নিত করে বাদ দেওয়া উচিত। ডক্টর আব্দুল আলিমও মনে করেন, সবাইকে বাদ না দিয়ে স্থানীয়ভাবে ব্যাকগ্রাউন্ড চেক করে অনিয়মে জড়িতদের বাদ রাখা প্রয়োজন। সবাইকে বাদ না দিয়ে স্থানীয়ভাবে ব্যাকগ্রাউন্ড চেক করে অনিয়মে জড়িতদের বাদ রাখা প্রয়োজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ ভোট পড়া অনেক কেন্দ্রের অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে দুদক ও পিবিআই ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে। এসব কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য চাওয়া হয়েছে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এখনো ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের আগে সিদ্ধান্ত আসবে না। আগামী নির্বাচনে প্রায় ৪৭,০০০ ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৮ লাখের বেশি ভোট গ্রহণ কর্মকর্তা, যার মধ্যে থাকবেন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসাররা। ফলে বিতর্কিত কর্মকর্তাদের বাদ দেওয়ার বিষয়টি যেমন প্রয়োজনীয় তেমনি চ্যালেঞ্জপূর্ণ। চেমন ফারিয়া, জনকণ্ঠ।